আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, আপনাদেরকে প্রভু যিশু নামে স্বাগত জানাই। আপনারা দেখছেন জিসাস ভয়েস বাংলা চ্যানেল। আমরা আজকে একটি বিষয় দেখব। সে বিষয়টি দেখার আগে কিছু বলি যে আজ যে বিষয়টা আমরা দেখব, এই বিষয়ের ওপর আমরা ওতপ্রোতভাবে জড়িত। কারণ যারা বিশ্বাসী একসাথে চার্চে যায়, একসাথে মণ্ডলীতে যায়, কিংবা একসাথে মণ্ডলীতে গিয়ে এই যে একটা একসাথে প্রভুর সাথে সহভাগিতা করা, তার মধ্যেও কিন্তু জগতের মানুষ যেভাবে পাড়া গ্রামে বসবাস পাড়া গ্রাম বা শহর যেখানেই বাস করুন, কিন্তু আমরা সেখানে দেখি কি না, মানুষই নানা রকম অশান্তি লেগে থাকে, নানা রকম বিভাজন সৃষ্টি হয়, বিভেদ সৃষ্টি হয়, ঝগড়া অশান্তি সৃষ্টি হয়, দলাদলি হিংসা। সেই রকম প্রভুর বিষয়ে আমরা আত্মিক শিক্ষা বা আত্মিক আশীর্বাদ পাওয়ার জন্য যখন আমরা প্রভুতে এগিয়ে যাই, তখন সেখানেও কিছু মানুষ নানা রকমভাবে, সে মেয়ে হোক বা ছেলে হোক, তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়। সে মণ্ডলীতে গেল বা চার্চে গেল, কোথাও বিশ্বাসী দলাদলি, কোথাও আবার কোনো চার্চের বা মণ্ডলীর পাস্টার বা লিডারকে নিয়ে নানা রকম কথাবার্তা ওঠে। তো এইটা নিয়ে তারা দলাদলি করে, হিংসা। এতে কি হয় না, বাধাপ্রাপ্ত হচ্ছে আমাদের আত্মিক আশীর্বাদ। প্রকৃত বিশ্বাসী যারা, তাদের মতো নম্র মনোভাব থাকে না। যখন একটু হয়ে যাচ্ছে, চার্চে গিয়ে একটু পুরানো হয়ে যাচ্ছে, কিংবা মণ্ডলীতে গিয়ে যখন একটু পুরনো হচ্ছে, প্রভুর বাক্য শুনছে, জানছে, কিন্তু তারা তা সত্ত্বেও কিন্তু সেই বাক্যকে তারা হৃদয় অন্তরে রাখছে না। তখন নিজেদের মতন করে তারা সেই জগতে যেভাবে নিজেদের মতো করে চলাফেরা করেছিল, সেইভাবে তারা তখন সেই জগতের জিনিসটাকেও এই চার্চে বা মণ্ডলীতে টেনে নিয়ে আসে। তখন কি করে, নিজেরা ও ভালো নয়, ও খারাপ, এটা নিয়ে আলোচনা করে। এবারে ওইটা নিয়ে নানা রকম দলাদলি, হিংসা, মতভেদ এরকম সৃষ্টি হয়। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা নিয়ে এসেছি। আসুন আমরা একসাথে আজকের বিষয়টি আলোচনা করি। কেন আমরা এক দেহ হয়েও দলাদলিতে জড়িয়ে পড়ি? আজকে আমরা ঈশ্বরের মন্দির আমাদের শরীরের মধ্যে আছে, তাহলে আমরা একই মন্দির ঈশ্বরের, তাহলে সেই একই মন্দিরকে আমরা কেন ভাঙব? আজকে এটাই আজকে বিষয়, যে এটা কি করা ঠিক? বিভাজনের বাস্তব চিত্র করিন্থীয় মণ্ডলী একই সমস্যা হয়েছিল, সেটাই আজকে আমি আজকের আলোচনায় দেখি। কয়টি পয়েন্ট দেখব, এবার পয়েন্টের মধ্যে আলোচনা করব। আমরা প্রথম একটি শাস্ত্র থেকে বাক্য দেখি। 1 করিন্থীয় 1:10-12 পদ। হে ভাইয়েরা, আমাদের প্রভু যিশু খ্রিস্টের নামে আমি তোমাদের অনুরোধ করছি, তোমরা সকলে একই কথা বলো এবং তোমাদের মধ্যে যেন বিভেদ না থাকে, বরং তোমরা এক মন ও একমত হয়ে সম্পূর্ণভাবে যুক্ত থাকো। কারণ তোমাদের মধ্যে বিবাদ আছে। তোমাদের প্রত্যেকে বলছো, আমি পৌলের, আমি আপলুসের, আমি কেফার, আমি খ্রিস্টের। তো এখানে ঈশ্বর তার বলছেন বাক্যে, পৌল এখানে একটি গভীর সমস্যা ধরিয়ে দিচ্ছেন। বিশ্বাসীরা খ্রিস্টে
কেন্দ্র না করে মানুষকে কেন্দ্র করে দল গঠন করছিল। আজও কি আমরা একই কাজ করছি না? আমি এই পাস্টরের অনুসারী, আমি ওই মিনিস্টারির লোক। আমাদের দিকটাই সঠিক। যখন মানুষ খ্রিস্টের উপরে উঠে যায় তখন বিভাজন শুরু হয়, ঐক্য নষ্ট হয় তখনই, যখন আমরা কেন্দ্র হারিয়ে ফেলি। হিংসার শেকড় এইভাবে স্টার্টিং করে। তো আরেকটি আমরা শাস্ত্র থেকে বাক্য দেখি, যাকব 3:16। কারণ যেখানে হিংসা ও স্বার্থপরতা আছে সেখানে বিশৃঙ্খলা ও সব প্রকার মন্দ কাজ আছে। ঈশ্বর তার বাক্যে বলছেন, হিংসা কখনো হঠাৎ বিস্ফোরণ নয়, এটি ধীরে ধীরে হৃদয়ে জন্ম নেয়। প্রথমে তুলনা আসে, ও কেন বেশি দায়িত্ব পেল, ওর কথা কেন বেশি শোনা হয়। তারপর স্বার্থপরতা আসে, আমার সম্মান কোথায়। আর শেষ পর্যন্ত বিশৃঙ্খলা শুরু হয়। গুজব, ফিসফাস কথা, দল গঠন, গোপন আলোচনা। যাকব পরিষ্কার বলছেন, হিংসা থাকলে সেখানে মন্দ কাজ অনিবার্য। এবার আমরা তৃতীয় অংশ দেখি, আমরা এক দেহ। 1 কোরিন্থীয় 12:12-14 যেমন দেহ এক, কিন্তু তার অনেক অঙ্গ আছে, আর সেই অনেক অঙ্গ এক দেহ হলেও এক দেহ, তেমনি খ্রিস্টই। কারণ আমরা সবাই এক আত্মার দ্বারা এক দেহে বাপ্তায়িত হয়েছি। ঈশ্বর তার বাক্যে বলছেন, একটি দেহ, চোখ, হাত, পা সব আলাদা কাজ করে। চোখ যদি বলে আমি হাতকে দরকার করি না, তাহলে দেহ বিকল হয়ে যাবে। তেমনি উপাসনা দল, প্রচারক, সেবক, সাধারণ সদস্য সবাই মিলে এক দেহ। ঐক্য মানে একরকম হওয়া নয়, ঐক্য মানে ভিন্নতা নিয়েও এক থাকা। চতুর্থ অংশ, ঐক্যের আশীর্বাদ। আমরা শাস্ত্র থেকে দেখি, গীত সংহিতা 133 অধ্যায়ের 1-3 পদ। দেখো ভাইয়েরা, একসঙ্গে মিলেমিশে বাস করলে তা কত ভালো ও মনোরম, কারণ সেখানে সদাপ্রভু আশীর্বাদ নির্দিষ্ট করেছেন, অনন্ত জীবন। ঈশ্বর তার বাক্যে বলছেন, ঈশ্বর আশীর্বাদ দেন ঐক্যের উপর, বিভাজনের উপর নয়। ঐক্য মানে সব বিষয়ে একমত হওয়া নয়, ঐক্য মানে প্রেম দিয়ে মতভেদ সামলানো। পঞ্চম অংশ আমরা দেখি, বিভাজনকারীদের বিষয়ে সতর্কতা। আমরা শাস্ত্র থেকে একটি বাক্য দেখি, রোমীয় 16:17 পদ। ভাইয়েরা, আমি তোমাদের অনুরোধ করছি, যারা বিভেদ ও বাধা সৃষ্টি করে এবং যে শিক্ষা তোমরা পেয়েছ তার বিরুদ্ধে কাজ করো, তাদের লক্ষ্য করো ও তাদের থেকে দূরে থাকো। ইচ্ছাকৃতভাবে বিভাজন ছড়ানো গুরুতর বিষয়। গুজব ছড়ানো, মানুষের বিরুদ্ধে কথা বলা, ছোট বিষয় বড় করা, এসব
ঈশ্বরের দৃষ্টিপাতে হালকা নয়। আজ আমাদের নিজেদের প্রশ্ন করতে হবে, আমি কি কারো বিরুদ্ধে গোপনে কথা বলি? আমি কি তুলনা করি? আমি কি হিংসা পোষণ করি? আমি কি ঐক্য রক্ষা করছি? ঐক্য শুরু হয় নিজের হৃদয় থেকে। তো প্রিয় ভাই বোনেরা ও আমার প্রিয় খ্রিস্টীয় বন্ধুরা, ঐক্য কোনো কৌশল নয়, এটি একটি আত্মিক সিদ্ধান্ত। যখন আমরা বিনয়ী হই, যখন ক্ষমা করি, যখন খ্রিস্টকে কেন্দ্রে রাখি, তখন বিভাজন গলে যায়। আসুন আমরা আজকের বিষয়ের উপর প্রভুর শ্রীচরণে আমরা এখন প্রার্থনা নিবেদন করি। হে স্বর্গীয় পিতা, আমাদের হৃদয় পরীক্ষা করো, যেখানে হিংসা আছে তা দূর করো, যেখানে অহংকার আছে তা ভেঙে দাও। আমাদেরকে ঐক্যের মানুষ বানাও, যেন আমরা বিভাজন নয়, আশীর্বাদ সৃষ্টি করি। যিশুর নামে প্রার্থনা করি, আমেন। জয় যিশু, প্রেজ দ্য লর্ড। তো আমার খ্রিস্টীয় বন্ধুরা, আজকের এই ছোট্ট আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে নিন, আর যারা করেছেন তাদেরকে ধন্যবাদ জানাই। আর যারা এই চ্যানেলটি পেলে তাদের আর্থিক শক্তি বা আর্থিক আশীর্বাদ পাবে বা আর্থিক শিক্ষা বিষয়ে তারা জানতে পারবে, তাদেরকে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন। ধন্যবাদ। জয় যিশু।